পেজ নাম্বার 145 এর থিওরেম 7 এখানে বলেছে if we produce one side of a triangle then one exterior angle is formed and measurement of this exterior angle is sum of measurement of two interior opposite angle। তাহলে এখানে এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে, তার যে কোনো একটা সাইড বিসি কে ডি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তাহলে এখানে অ্যাঙ্গেল এ সি ডি এই একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এবার আমাকে বলেছে প্রুফ করতে যে এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এসিডি তৈরি হলো সেইটা তার অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো সামের সাথে সমান হবে। তার মানে কি এখানে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো কি, এই যে এ বি সি এইটা আর বিএসি এইটা, এই দুটো হচ্ছে তার অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে আমাকে প্রুফ করতে হবে এই অ্যাঙ্গেল এসিডিটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল বিএসি এর সামের সাথে ইকুয়াল। তাহলে রিকোয়ার্ড টু প্রুফ কি আমাদের রিকোয়ার্ড টু প্রুফ অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। এখানে আমি গিভেনটা লিখলাম না, গিভেনটা তোদের এক্সামে লিখতে হবে, বইতে যেমন লেখা আছে তেমনই লিখবি। ঠিক আছে, আমি রিকোয়ার্ড টু প্রুফ থেকে শুরু করলাম। এবার এই রিকোয়ার্ড টু প্রুফটা করার জন্য আমাকে একটা কনস্ট্রাকশন করতে হবে। সেই কনস্ট্রাকশনটা কি, কনস্ট্রাকশন হচ্ছে এখানে সি পয়েন্ট থেকে একটা লাইন সেগমেন্ট আমাকে ড্র করতে হবে যেটা এ বির সাথে প্যারালাল। এটাই হচ্ছে আমার কনস্ট্রাকশন, এটাকে নাম দিচ্ছি আমি পি। তাহলে ইন ট্রায়াঙ্গেল এ বি সি এ লাইন is drawn from C which is parallel to BA। ঠিক আছে, এখানে একটা লাইন সেগমেন্ট ড্র করলাম যেটা সি থেকে গেছে আর প্যারালাল টু বিএ। এবার আমি করব প্রুফ। এখানে এইমাত্র বললাম প্যারালাল টু বিএ, তাহলে এ বি প্যারালাল টু সিপি অ্যান্ড ট্রান্সভার্সাল বিডি। প্রথমে দেখ, আমরা প্রথমে এ বি প্যারালাল টু সিপি নিচ্ছি, ঠিক আছে, আর ট্রান্সভার্সাল বিডি নিচ্ছি। তাহলে দেখ কি কি অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, আর এটা ডি। তাহলে এ বি আর সিপি প্যারালাল, আর যদি বিডি কে ট্রান্সভার্সাল নিই তাহলে এই দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কেমন অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল। তো করসপন্ডিং অ্যাঙ্গেল কেমন হয়, সেগুলো ইকুয়াল হয়, তাই তো। এখানে যে ছবিটা আছে, শুধু যেগুলো প্যারালাল নিচ্ছি সেইগুলো আমি দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি কি অ্যাঙ্গেল তৈরি হলো, অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল পিসিডি, সেইগুলো ইকুয়াল হবে। কেন হবে, করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, এইগুলো ইকুয়াল হবে কারণ সেগুলো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস। এইটুকুনি হলো। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি, এটাকে একটা ইকুয়েশনের নাম মতো দিয়ে দিই, তাহলে এটাকে নাম দিচ্ছি 1। ঠিক আছে, এরপর আবার দেখ, আমি আবার এ বি প্যারালাল সিপি নেবো, কিন্তু এবারে ট্রান্সভার্সাল নেবো অ্যান্ড ট্রান্সভার্সাল এসি। তার মানে এখানে কি হচ্ছে, এখানেও একই রকমভাবে এ বি আর সিপি প্যারালালই রয়েছে, কিন্তু ট্রান্সভার্সাল আমি এসি নিচ্ছি। তাহলে এখানে নামগুলো কি হবে, এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে, আর পি হবে। তাহলে এখানে এ বি আর সিপি প্যারালাল আর ট্রান্সভার্সাল এসি নিচ্ছি। তাহলে কোন দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাহলে এখানে আমার তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। এই দুটো অ্যাঙ্গেল কীরকম অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কেমন হয়, সেগুলো ইকুয়াল হয়। তাহলে অ্যাঙ্গেল
PAC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACP, সেইগুলো হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে সেইগুলো ইকুয়াল হচ্ছে, তার কারণ হচ্ছে সেইগুলো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেল। এই দুটো কেন ইকুয়াল হলো শুধু এইটুকুনি আপাতত বোঝা গেল। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি 2 হলো। এবার আমি এখানে ফ্রম অ্যাডিং 1 and 2 we get, এখানে দেখ ইকুয়েশন একে আছে ABC ইকুয়াল টু PCD, আর এদিকে 2 নম্বরে আছে BAC ইকুয়াল টু ACP। তাহলে এইদিকে যেগুলো আছে সেগুলোকে অ্যাড করছি, আর এইদিকের যেগুলো আছে সেগুলোকে অ্যাড করছি। এদিক মানে ইকুয়াল টু এদিকে, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে সেগুলোকে অ্যাড করব, আর ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে সেগুলোকে অ্যাড করব। তাহলে কি হবে? তাহলে অ্যাঙ্গেল APC প্লাস অ্যাঙ্গেল BAC হবে। এগুলো সব লিকুইড ইকুয়েশনে ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে আছে। আর এদিকে কি আছে? অ্যাঙ্গেল PCD প্লাস অ্যাঙ্গেল ACP। তাহলে এইগুলোকে অ্যাড করলাম। এবার দেখ অ্যাঙ্গেল PCD মানে কি? অ্যাঙ্গেল PCD মানে হচ্ছে এইটা, আর অ্যাঙ্গেল ACP মানে হচ্ছে এটা। তাহলে এই দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে অ্যাঙ্গেল ACD হয়। মানে আমি বলতে চাইছি অ্যাঙ্গেল PCD মানে হচ্ছে এটা, আর অ্যাঙ্গেল ACP মানে হচ্ছে এটা। তাহলে এই দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে অ্যাঙ্গেল ACD হওয়ার কথা। তাহলে এখানে লেখা যায় অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC, সেটা ইকুয়াল টু অ্যাঙ্গেল ACD। এবার দেখ আমাকে এটাই প্রুফ করতে বলেছিল যে অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BCD। তাহলে এটাই আমাকে প্রুফ করতে বলেছিল। তাহলে এটা আমার প্রুভড হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে। এবার এইগুলো যেগুলো লিখলাম সেটা বাদেও আমাকে গিভেনটা লিখতে হবে। সেটা বইতে যেমন আছে তেমনই লিখবি। আমি শুধু মুখে বলে দিয়েছিলাম গিভেনটা কি লিখতে হবে। প্রথমে ওই যে ট্রায়াঙ্গেল ABC আছে সেটাকে D পর্যন্ত এক্সটেন্ড করা হলো, তাহলে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হলো এটাই ছিল গিভেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস থিওরেমটা।